विशेषतः सहकार क्षेत्रातला एक उत्तम कार्यकर्ता म्हणून त्याचबरोबर शेतकरी आणि कृषी क्षेत्राशी नाळ त्यांची बांधल्या गेली होती। अनेक वर्ष त्यांनी सातत्याने त्या कटिबद्धता ती कायम ठेवली। বা সিজেপির সাফল্যের রেশ কাটতে না কাটতেই দেশের রাজনৈতিক এবং সামাজিক মাধ্যমে আবির্ভাব ঘটেছে আরও এক নতুন দলের। এবার প্রতীক হিসেবে কাকড়াকে বেছে নিয়ে মাঠে নেমেছে E20 জনতা পার্টি বা ইজেপি। পেট্রোলে ইথানল মিশ্রণের বিরুদ্ধে এই নতুন সংগঠনের আন্দোলন হু হু করে ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার কি তাহলে নিশানায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি? ঠিক কী দাবি এই নতুন প্রজন্মের আন্দোলনকারীদের? বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে সিজেপি বা আরশোলাদের সফল আন্দোলনের পথ অনুসরণ করেই এবার আত্মপ্রকাশ করেছে E20 জনতা পার্টি। গত 26 জুলাই সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে এই নতুন দল ঘোষণা করেছে যে ইথানল মিশ্রিত পেট্রোলের জেরে সাধারণ গ্রাহক এবং গাড়ির চালকদের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা। মিম ভিত্তিক এবং ব্যঙ্গাত্মক কৌশলকে হাতিয়ার করে তারা প্রতীক হিসাবে বেছে নিয়েছে একটি সামুদ্রিক প্রাণী কাঁকড়া। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাদের অনুসারীর সংখ্যা লাখের গণ্ডি ছাড়িয়েছে এবং প্রতি মুহূর্তে তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাদের মূল দাবি অত্যন্ত স্পষ্ট, তারা ইথানল মিশ্রণের বিরোধিতা করছে না, কিন্তু গ্রাহকদের বিশুদ্ধ জ্বালানি বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা চাই। তাদের দাবি দেশের প্রতিটি খুচরো জ্বালানি বিক্রয় কেন্দ্রে 100% বিশুদ্ধ পেট্রোল বা E10 উপলব্ধ করতে হবে। জ্বালানিতে ইথানলের সঠিক অনুপাত, মাইলেজের উপর প্রভাব, ইঞ্জিনের কর্মক্ষমতা এবং রক্ষণাবেক্ষণ খরচের বিষয়ে সরকারকে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে হবে। আর এই পুরো নীতির প্রধান প্রবক্তা যেহেতু কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, তাই স্বাভাবিকভাবেই এই আন্দোলনের জেরে চাপে পড়েছেন তিনি। যদিও জ্বালানি নীতির মূল দায়িত্ব পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের, কিন্তু এই নীতি নিয়ে বিরোধী মহল এবং সাধারণ মানুষের ক্ষোভের তীর এখন গডকরির দিকেই। পেট্রোলে 20% ইথানল বা E20 মিশ্রণ নিয়ে বিতর্ক বহুদিনের। সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক নিজেই স্বীকার করেছে যে E20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ 3 থেকে 5% পর্যন্ত কমতে পারে। অন্যদিকে সরকারের দাবি এর ফলে দেশীয় অর্থনীতিতে প্রায় 2 লক্ষ কোটি টাকা করে সাশ্রয় হচ্ছে এবং কৃষকদের আয়ও বেড়েছে। কিন্তু সাধারণ গাড়ি চালক, ট্যাক্সি মালিক এবং অটোমোবাইল বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ইথানলের ভুল অনুপাতের কারণে গাড়ির ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের খরচ আকাশ ছোঁয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের এই ক্ষোভকেই পুঁজি করে ময়দানে নেমে পড়েছে ইজেপি। তবে শুধু অনলাইনে মিম বা পোস্টের মাধ্যমে নয়, অফলাইনেও এর প্রভাব পড়তে শুরু করেছে। আগামী 31 জুলাই দিল্লিতে নাগরিক সমাজের উদ্যোগে গাড়ির মিছিল, গাড়ি মিছিলের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লির ট্যাক্সি ও পর্যটক পরিবহনকারীদের সংগঠন আগামী 4ই আগস্ট সংসদ চলো আন্দোলনের ঘোষণা করেছে। প্রশ্ন উঠছে, ধর্মেন্দ্র প্রধানের মতো প্রভাবশালী মন্ত্রীকে যেভাবে জেনজির আন্দোলনের মুখে পিছু হটতে হয়েছে, ইজেপির এই কাঁকড়া আন্দোলন কি তাহলে আগামী দিনে নীতিন গডকরিকেও সংকটের মুখে ফেলবে? ইথানল নীতি নিয়ে সরকারের যুক্তি এবং সাধারণ মানুষের ক্ষোভ, এই দুয়ের সংঘাতে আগামী দিনে জাতীয় রাজনীতিতে এক বড় ধরনের ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। আপনার কি মনে হয়, পেট্রোলে ইথানল মেশানোর এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি গাড়ির চালকদের দাবি মেনে সরকারের নীতি বদল করা উচিত? কমেন্ট বক্সে অবশ্যই জানান।